একটি ছোট উপহার, কিন্তু তার অভিঘাত আকাশছোঁয়া। একটি স্কেল মডেল, কিন্তু তার ছায়া পড়েছে মধ্যপ্রাচ্যের পুরো কৌশলগত মানচিত্রে। তেহরানে একটি আনুষ্ঠানিক সামরিক বৈঠকে চীনের সামরিক অ্যাটাশে যখন ইরানের বিমান বাহিনীর প্রধানের হাতে চীনের J-20 স্টেলথ ফাইটার জেটের একটি মডেল তুলে দেন, তখন দৃশ্যটি ছিল সংক্ষিপ্ত, নীরব, প্রায় নিরীহ। কিন্তু ঠিক সেই নীরবতার মধ্যেই জন্ম নেয় এমন কিছু প্রশ্ন, যার উত্তর খুঁজতে আজ ইসরায়েল, আমেরিকা এবং গোটা অঞ্চল তাকিয়ে আছে তেহরানের দিকে। কারণ J-20 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি চীনের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যাকে অনেক বিশ্লেষক সরাসরি যুক্তরাষ্ট্রের F-22 এবং F-35 এর সমতুল্য বলে মনে করেন। এমন একটি বিমানের, ইভেন যদি তা কেবল মডেল হয়, ইরানের হাতে তুলে দেওয়া কি কেবল সৌজন্যমূলক কূটনীতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বার্তা? প্রথমেই সত্য যাচাই করা জরুরি। বাস্তবতা হল, এই মুহূর্তে ইরানকে J-20 যুদ্ধবিমান বিক্রির কোনো আনুষ্ঠানিক ঘোষণা, চুক্তি বা নিশ্চিত প্রমাণ নেই। চীনও প্রকাশ্যে এমন কিছু বলেনি। অর্থাৎ ইরান J-20 পাচ্ছে, এই দাবি এখনও সত্য নয়। কিন্তু সামরিক ও কূটনৈতিক জগতের সব সত্যই সরাসরি বলা হয় না। অনেক সময় সত্য ইঙ্গিতে আসে, প্রতীকে আসে, নীরব বার্তায় আসে। বিশেষজ্ঞদের মতে সামরিক কূটনীতিতে এমন উপহারকে বলা হয় সিম্বলিক সিগন্যালিং, অর্থাৎ ভবিষ্যতের সম্ভাবনার একটি নীরব ইশারা। বার্তাটি সরাসরি এই নয় যে আমরা তোমাকে এই যুদ্ধবিমান দিচ্ছি, বরং বার্তাটি হতে পারে আমরা তোমার সঙ্গে সামরিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে প্রস্তুত। এই ইঙ্গিতের গুরুত্ব আরও বেড়ে যায় যখন আমরা ইরানের বর্তমান বিমান বাহিনীর বাস্তবতা দেখি। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞায় থাকা ইরান এখনও নির্ভর করছে পুরনো প্রজন্মের যুদ্ধবিমানের ওপর। আধুনিক আকাশ যুদ্ধে যেখানে স্টেলথ, সেন্সর ফিউশন এবং নেটওয়ার্কড কমব্যাট সবচেয়ে বড় শক্তি, সেখানে ইরান স্পষ্টভাবেই পিছিয়ে। ঠিক এই প্রেক্ষাপটে চীনের পক্ষ থেকে J-20 এর মডেল উপহার দেওয়া অনেকের চোখে একটি সম্ভাবনার দরজা খুলে দেয়। তবে এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: চীন কি আদৌ তার শীর্ষ স্টেলথ প্রযুক্তি ইরানের হাতে তুলে দেবে? অধিকাংশ বিশ্লেষকের উত্তর না, অন্তত এখনই নয়। J-20 চীনের জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এটি এখনও চীন কোনো দেশকে রপ্তানি করেনি। এর সঙ্গে রয়েছে প্রযুক্তি ফাঁসের ঝুঁকি, আন্তর্জাতিক চাপ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। ফলে সরাসরি J-20 বিক্রির সম্ভাবনা বাস্তবতার বিচারে অত্যন্ত কম। কিন্তু গল্প এখানেই থেমে যায় না, কারণ J-20 একমাত্র বিকল্প নয়। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন চীন ভবিষ্যতের রপ্তানি উপযোগী কোনো পঞ্চম প্রজন্মের স্টেলথ প্ল্যাটফর্ম, যেমন FC-31 বা তার উন্নত সংস্করণ নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে পারে। J-20 এর মডেল উপহার সেই দীর্ঘমেয়াদী সম্ভাবনার একটি নীরব ট্রেলারও হতে পারে। এই সম্ভাবনাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। কারণ যদি ইরান ভবিষ্যতে কোনোভাবে পঞ্চম প্রজন্মের স্টেলথ সক্ষমতা অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে দীর্ঘদিনের শক্তির সমীকরণ বদলে যেতে পারে। ইসরায়েলের F-35 ভিত্তিক আকাশ আধিপত্য প্রশ্নের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্র পরিকল্পনায় নতুন ঝুঁকি ও হিসাব যোগ হতে পারে। অর্থাৎ এটি কেবল একটি বিমান কেনাবেচার বিষয় নয়, এটি পুরো অঞ্চলের প্রতিরোধ ও শক্তির ভারসাম্যের প্রশ্ন। অনেক বিশ্লেষক তাই বলছেন, এই উপহার আসলে পশ্চিমা বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত। বার্তাটি হয়তো এমন, চীন আর শুধু দূর থেকে দেখছে না, ইরানকে ঘিরে ভবিষ্যৎ ভূ-রাজনৈতিক খেলায় বেজিং ও নিজের ঘুঁটি সাজাচ্ছে। আজ একটি মডেল, কাল হয়তো প্রযুক্তি সহযোগিতা, পরশু হয়তো আরও গভীর কিছু। কিন্তু এই সবই এখনও সম্ভাবনা, অনুমান এবং কৌশলগত বিশ্লেষণ। নিশ্চিত সত্য একটাই, এই একটি ছোট উপহার মধ্যপ্রাচ্যের আকাশ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে সবাইকে। আর আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ঠিক এমনই নীরব, প্রতীকী এক মুহূর্ত থেকে। কারণ যুদ্ধের আগেই সবসময় বিস্ফোরণ হয় না, কখনো কখনো শুধু একটি উপহারই যথেষ্ট পুরো দাবার বোর্ড কাঁপিয়ে দিতে।